নদীর ধারে একটি কবরস্থান, সেখানে বছরের পর বছর ধরে বেয়ারিশ লাশ কবর দেওয়া হয়। একটু বৃষ্টি হলেই নদীর জল কবরস্থানে ঢুকে পড়ে, কবরস্থানকে ভাসিয়ে নিয়ে যায় বন্যাতে। তাই রোহিত আর রাহুল সেই পুরনো কবর খুঁড়ে সেখান থেকে লাশ বের করে নতুন করে কবর দেয় উঁচু কোনো জায়গায়, যাতে নদীর জল সেখানে পৌঁছাতে না পারে। কাজটি রোহিত করছে প্রায় 35 থেকে 40 বছর হয়ে গেল, কিন্তু রাহুল 2-5 বছর ধরেই কাজটি করছে। রাহুল একটু ভয় পেয়ে আছে, যেহেতু রাতের বেলায় কাজটি করছে। তাই সে তার ভাইজান রোহিতকে বলল, কাজটি সকালে করলে হবে না? রোহিত বলল, সারাদিন বৃষ্টি হচ্ছে, যখন তখন বন্যা হতে পারে, আজই করতে হবে। শোন, জীবিত মানুষকে ভয় পাবি, মরা মানুষকে না। এই কথা বলে তারা কোদাল দিয়ে কবর খুঁড়তে লাগলো। প্রথম কবরটি খোঁড়া শেষ হলো, দ্বিতীয় কবরটি খোঁড়া শেষ হলো। প্রতিটি কবর থেকে কঙ্কাল বেরোচ্ছে, কিছু হাড়গোড় বেরোচ্ছে, কিছু পাওয়া যাচ্ছে, কিছু পাওয়া যাচ্ছে না। এইভাবে কবরগুলো খোঁড়া শেষ হলে সেই কবরগুলোকে নিয়ে, সেই হাড়গুলোকে নিয়ে তারা নতুন করে আবার উঁচু কোনো জায়গায় কবর দিচ্ছে। বেশিরভাগই ছিল পুরুষের হাড়, 3-4টে পেয়েছে মহিলার হাড় বা কবর দেওয়ার মানুষের দেহ। সেই কবরটি ছিল একটি মহিলার, যে কবরটি ছিল লাস্ট কবর, যেটি খুঁড়ে সেখান থেকে তুলে তারা উঁচু জায়গাতে কবর দেবে। রাহুল বলল যে রাহুলের গ্রামেই নাকি সেই মেয়েটির বাড়ি। তার ভাইজানকে সে এই কথাটি বলতেই তার ভাইজান বলল, হ্যাঁ, মল্লিকার কবর এটি। মল্লিকা যে গায়ে আগুন দিয়ে মারা গেছে, সেই মল্লিকার কবর এটি। তুই কি ভয় পাচ্ছিস মনে মনে? মাটি খোঁড় তাড়াতাড়ি, বাড়ি যেতে হবে তো নাকি? কত রাত হয়েছে দেখেছিস? বাড়ি যাবি না? তাড়াতাড়ি মাটি খোঁড়, তাড়াতাড়ি লাশটাকে কবর দিয়ে বাড়ি যাবো তো, ঘুমাতে হবে তো। এই বলে রাহুলকে চুপ করিয়ে দিল, দিয়ে মাটি খুঁড়তে লাগলো। যখনই লাশটি বেরোনোর সাথে সাথে তারা অবাক হয়ে যায় যে 2-3 বছর আগে মেয়েটি মারা গেছে। সে 2-3 বছর আগে ঠিক যেরকম অবস্থায় তাকে কবর দেওয়া হয়েছিল, ঠিক সেরকম অবস্থায় রয়ে গেছে লাশটি। তারা দেখে অবাক যে 2-3 বছরের মধ্যে লাশটি একটু পচেনি, গলেনি, কী করে সম্ভব? এইদিকে তারা সেখানেই বসে পড়ে ভয় পেয়ে। দুজন ভয় পেয়ে সেখানেই বসে যায়। বসে যাওয়ার পর দেখে যে লাশটি নেই। পেছন ফিরে দেখে যে পেছনেও লাশটি আছে, দাঁড়িয়ে আছে, এবং সে বলছে, আমি ঘুমিয়েছিলাম, আমাকে জাগিয়ে তুললি। আমি এখানে অপেক্ষা করছিলাম আমার স্বামী আর শাশুড়ির জন্য, যে তারা কখন আসবে এই কবরস্থানে এবং তারা এখানে থাকবে। আমাকে যারা মেরে ফেলেছে আমি তাদের শাস্তি চাই, তাদের অপেক্ষায় আমি এখনও আছি এই কবরস্থানে। আর তুই আমাকে জাগিয়ে ফেললি। আমি তোদেরকেও মেরে ফেলবো এবং আমার শ্বশুর শাশুড়িকেও মেরে ফেলবো, যারা আমাকে আগুন লাগিয়ে মেরে ফেলেছে। তখন রোহিত বলে উঠল যে তোমার ছেলে আছে না, তোমার মেয়ে আছে, তোমার ছেলে আছে, তাদের কি হবে যদি তুমি তাদের বাবা মাকে মেরে ফেলো? তোমার শাশুড়িকে তারা মা বলে ডাকে, তুমি যদি তাদেরকে মেরে ফেলো তাহলে সেই সন্তানগুলোর কি হবে ভেবে দেখেছো? তুমি তাদের ক্ষমা করে দাও। আর আমরা কী বা করেছি? আমরা তো কোনো দোষ করিনি। আমাদের আর বছরই বা বাঁচবো আমরা? তুমি আমাকে মেরে কী বা পাবে জীবনে? তখন মল্লিকা হেসে ফুটল, আমার তো জীবনই নেই, আমি ওদের মেরে ফেলবো। ওরা আমায় মেরেছে, আমিও ওদের মেরে ফেলবো। এই বলে মল্লিকা হাসতে লাগলো। মল্লিকার হাসি শুনে রাহুল ভীষণ ভয় পেল এবং ভয়ে সে মুখ থেকে টু শব্দটি বার করতে পারছে না। মল্লিকার দিকে রাহুল ভালো করে তাকিয়ে দেখল যে তার শরীর থেকে পোড়া মাংসগুলো নিচেতে পড়ছে এবং গোটা শরীর পুড়ে আরও যেন পুড়ে যাচ্ছে। তাদের চোখের সামনেই যেন শরীরটা আরও পুড়ে পুড়ে যাচ্ছে এবং পচে পচে পড়ছে, যেন 3 বছরের পচা জিনিসটা যেন তাদের সামনেই হচ্ছে, একটু একটু করে ছেড়ে ছেড়ে পড়ছে এবং মাটিতে পড়ে যাচ্ছে। এই দেখে তারা বলল, তুমি ওদের ক্ষমা করে দাও, আমাদেরকেও ক্ষমা করে দাও। তখন মল্লিকা বলে উঠল, আমি ক্ষমা করতে পারি, তবে একটি শর্তে। আমাকে সবথেকে ওপরের স্থানে কবর দিবি, যাতে এই 3 বছরের মধ্যে আসতে না হয়। আমি 3 বছরের মধ্যে, যখন আমার ছেলে মেয়ের 18 বছর হয়ে যাবে, তারা যখন সাবালক হয়ে যাবে, তারা যখন নিজেদের দায়িত্ব নিতে পারবে, তখন আমার শাশুড়ি এবং আমার স্বামীকে আমি মেরে ফেলবো এবং আমার পাশেই তাদের দুজনের কবর হবে। তাদের আমার পাশে যাতে কবর হয় সেরকম জায়গাও তুই বাঁচিয়ে রাখবি।
আর এই 3 বছরের মধ্যে আমার কব্বরের কাছে আসবি না, এটাই হচ্ছে তোদের লাস্ট সুযোগ। এই বলে চিৎকার করে উঠল সে এবং হাসতে হাসতে চলে গেল। ওরা দুজন মল্লিকার লাশটি দেখলো যে আবার সেই কব্বরে, পুরনো কব্বরে রয়ে আছে ঠিকঠাকভাবে, যেমনটি 3 বছর আগে ছিল। তারা সেখান থেকে সেই লাশটি তুলে আবার উঁচু জায়গায় কবর দিয়ে দিল এবং দেখলো যাতে তার পাশে 2টো কবর দেওয়া যায়। এই তারা সুনিশ্চিত করে তারা ছুটতে ছুটতে বাড়ি চলে এলো। বাড়ি আসার পর 7 দিন তাদের ধুমচড়। দুজন পাশাপাশি রুমে আছে, তবু কেউ কারো মুখ দেখার সুযোগ হয়ে ওঠেনি। দুজনেই মুখ থেকে কথা বের করতে পারছে না, এতটাই ভয়ে ভীত হয়ে আছে তারা। এইভাবে দিন কাটতে থাকে, মাস কাটতে থাকে, বছর কাটতে থাকে। 3 বছর পর ঠিক সেই দিনেই হঠাৎ কার অ্যাক্সিডেন্টে তার স্বামী এবং তার শাশুড়ি মা মারা যায়। তারা দুজনেই 3 বছর পর সেই কবরস্থানে প্রথম যায়। 3 বছরের মধ্যে আর একদিনও যায়নি। সেই কবরস্থানে গিয়ে সেই মল্লিকার কবরের পাশে সে যেমনভাবে বলেছিল সেইভাবে তাদের দুজনের কবর দেওয়া হয়। ঠিক সেই দিনই 3 বছর পরে সেই একই তারিখে তাদের কবর দেওয়া হয় এবং মল্লিকা আত্মা এসে তাদের বলে, সে আত্মাতে নেই কোনো পোড়ার দাগ, নেই কোনো কিচ্ছু, স্বচ্ছ সুন্দর। সে বলল, আমি মুক্তি পেয়েছি, এতদিনে আমি মুক্তি পেয়েছি, দিয়ে হাসতে লাগলো এবং সেই কবরস্থান ছেড়ে চলে গেল। আমাদের গল্পটি এই পর্যন্তই ছিল। এই গল্পটি কাল্পনিক গল্প, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। কোনো বাস্তব ঘটনার সাথে যদি মিলে যায় তাহলে সেটা কাকতালীয়, সেটা নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং আমার পাশে থাকবেন। প্রণাম।